557 সনে, কত? 557 সনে বন্ধু একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে বন্ধু। সেই মর্মান্তিক ঘটনাটা হলো আমার নবীজির রওজা মোবারক থেকে নবীজিকে সরানোর জন্য বন্ধু দুইজন খ্রিস্টান, কয়জন? দুইজন খ্রিস্টান ছদ্মবেশে মুসলমানের স্রোতে মুসলমানের বেশে তারা কি করলেন? মদিনার আশেপাশে বন্ধু অবস্থান করলেন, কিন্তু মানুষ জানতো না ওরা যে খ্রিস্টান। ওরা মুসলমানের স্রোত ধরেছে, তারা এত সুফি সেজেছে, এত আল্লাহওয়ালা সেজেছে, এত বুজুর্গ সেজেছে। তারা দিনের বেলা বের হতো না, রাতের বেলা বের হতো, তারা মানে বুজুর্গ সেজেছে। বন্ধুরে আমার, তারা কি করলেন? নবীজি তারা জানতো যে মুসলমানের সবচেয়ে বড় পৃথিবীর শক্তি হলো, আখিরাতের শক্তি হলো নবী, মুসলমানদের নবী মুহাম্মদ। তারা নবীজির রওজা মোবারক থেকে নবীজির শরীর মোবারক সরানোর জন্য বন্ধু পায়ে তারা শুরু করলো। করতে গিয়ে বন্ধু তারা কি করলেন? এদিকে কি হিন্দুরের বিয়ে? ও মোর খোদা, যাক আল্লাহ মুগরে বাঁচাইছে, সব শয়তান এখানে চলে গেছে। কথা কন না কিরফিননি আর জোরে, আমরা বাচ্চা গেছি, সব শয়তান আজকে এখানে। কোনখানে? কারণ শয়তান মিউজিক ব্রেন পার্টি যারা করে, শয়তান তাদেরকে লাইক দেয়, আর যারা মাহফিলে আসে তাদেরকে ডিসলাইক দেয়, ঠিক কিনা বলে? কিন্তু শয়তান ডিসলাইক দিলে আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ আমরা আল্লাহর প্রিয় মাহবুব হতে চাই, ঠিক কিনা বলে? ওয়াজটা কি ভাল লাগে? করবনি? জানার দরকার না? কারণ সারা জীবন প্রেমের ওয়াজ করছি, প্রেমিকার খুঁজে পাই না, তো কি আর করবো? এখন নবীর এগেনিস্ট পার্টি যারা, দুশ্মন যারা, তাদের সাজাটা কেমন হয় এটা একটু দরকার আছে না জানানোর? মানুষ জানলে ফিরে আসবে, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, এবার কি করলো বন্ধু? দুইজন মিলে কি করলেন? রাতের বেলা বন্ধু তারা দিনের বেলা বের হতো না, রাতে বের হতো। নবীজির রওজা মোবারকের পাশে বন্ধু তারা আস্তানা গাড়ালো, তাঁবু টাঙালো। রাত্র যখন গভীর হতো, ও বন্ধু নবীজির কদম মোবারকের দিক দিয়ে কি করতেন? তারা একটা সুড়ঙ্গ করার চেষ্টা করলেন। গভীর একটা ড্রেজিং করে নবীজির দেহ মোবারক বন্ধু সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। প্রতিদিন রাত্রে তারা নবীজির রওজা মোবারকে ঢোকার জন্য মাটি খনন করে করে বন্ধু বস্তা ভরে মাটিগুলো জান্নাতুল বাকিতে তারা রেখে দিত। এমন করতে 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 দেখেন আল্লাহর হাবিবের সাথে আল্লাহর কত গভীর প্রেম। বন্ধুরে আমার, ও বন্ধু হৃদয় খুলে শোনো, আমাকে দুশমন মনে করো না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি বন্ধু, বাঁচার চেষ্টা করব। বন্ধু দুনিয়ার অবস্থা মোটেও ভালো না। সিরিয়ার দিকে তাকিয়ে দেখো, তুরস্কের দিকে তাকিয়ে দেখো, মানুষগুলো নিবিড়ভাবে ঘুমন্ত অবস্থায় আছে। আল্লাহ এমন ভূমিকম্প দিয়েছে। আমাদের বাংলাদেশের সেনারা যখন গেল প্রেস ব্রিফিং করলো, ওরা বলেছে রে কেমন করে লাশ উদ্ধার করব, লাশের দুর্গন্ধে থাকতে পারছে না, অথচ তারা মুসলমান। আপনারা সৌদি আরব পবিত্র ভূমি, যেই ভূমিতে আমার নবী শুয়ে আছে, আপনারা জানেন না ওখানে কত নোংরামি চলে। আমি গত রোজায় বন্ধু মক্কা মদিনায় ছিলাম, শেষ ইফতারি করছি বন্ধু আরব সাগরের পার। কোন সাগর? আমরা যারা গিয়েছিলাম বন্ধু আরব সাগরের পাড়ে বন্ধু ইফতারি করেছিলাম। এখান থেকে ফেরার পথে দেখেছি বন্ধু রোজাদাররা হজ করতে গিয়ে, হাজিরা উমরা পালন করতে গিয়ে, ওখানে বিশাল একটা বন্ধু নেশা করার আস্তানা আছে। ওই নেশার আস্তানায় বন্ধু ঢুকে গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য বলছি, আমাদের জন্য বাংলাদেশ থেকে অনেক পয়সাওয়ালা, অনেক শিল্পপতি, অনেক কোটিপতি বন্ধু আমি ওখানে গিয়ে দেখেছি। ওখানে উমরার পালনের উদ্দেশ্য করে উমরা করে 10টা-12টা করে করার পরে সুযোগ পাইলে বন্ধু তারা নেশা করতে যায়। আমার নিজের চোখে আমি দেখেছি। এই জন্য বন্ধু কোনো দেশকে ফলো করা যাবে না। আমার নবী আমাদের জন্য কোরআন হাদিস রেখে গেছে, নবীর সাহাবায়ে কেরামের আদর্শ রেখে গেছে, আহলে বাইতের আদর্শ রেখে গেছে। এই আদর্শে আদর্শিত হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেমরা। এদেরকে ফলো করেন, জীবন সুন্দর হবে, পরকাল সুন্দর হবে বন্ধু। আমার নিজের চোখে দেখেছি, আপনারা দেখেছেন সৌদি আরবে কনসার্ট হয়েছে, কোরআনে হাদিস শরীফ তারা একবারে হারাম, ঠিক কিনা বলেন? কয়দিন আগে আরব কান্ট্রিতে ফুটবল টুর্নামেন্ট সেরেছে, এটা ছিল জুয়া খেলা। কথা বলেন না কেন? এই জন্য কোনো দেশ কোনো ব্যক্তিকে ফলো করা যাবে না। ওই ব্যক্তিকে ফলো করবেন যেই ব্যক্তির কাছে সত্যিকার অর্থে কোরআন হাদিস আছে বন্ধু।
এবার কি করলেন, আমার নবীজির কদম মোবারকের কাছাকাছি, খুব কাছাকাছি চলে গেলেন তারা নবীর দেহ মোবারক সরাইবার জন্য। এবার তৎকালীন সময় সুলতান নুরউদ্দিন জঙ্গি নবীর একজন সচ্চা আশিক রাসূল ছিল। কি সুলতান নুরউদ্দিন জঙ্গি তার নাম। যুবক ভাইয়েরা তোমরা শোনো, একটা মহল্লায় যদি 2 থেকে 5টা নবীর প্রেমিক যুবক থাকে তাহলে এই সমাজের মধ্যে কোনো অপশক্তি ঢুকতে পারবে না, ঠিক কিনা বলে? এই জন্য বলছি যুবক রে, হৃদয় খুলে শোনো রে যুবক। এসেছো আছে, এসার সিরিয়াল আছে, দাদা এসেছে, বাবা এসেছে, আমি এসেছি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে। এই জন্য ইমানটাকে আগে থেকে মজবুত টেকসই করো, জীবনটা পুরো ধন্য হয়ে যাবে। এবার কি করলেন, সুলতান নুরউদ্দিন জঙ্গিকে আমার নবী স্বপ্নে দেখালেন যে সুলতান এই ঘটনা চলছে, আমাকে নিয়ে চক্র চলছে। নবী বলে কিছু জানে না। সুলতান নুরউদ্দিন জঙ্গি বয়ান দিয়েছে, আমি একে কি 2 রাত্র নবীজিকে স্বপ্নে দেখলাম। নবীজি সশরীরে আমার কাছে হাজির গো। হাজির হয়ে যেই 2 খ্রিস্টান নবীজির দেহ মোবারক ওই রওজা মোবারক থেকে সরাইবার চেষ্টা করতেছে, আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গিকে ওই 2 জনের চেহারা পর্যন্ত দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জিন্দাবাদ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলে। এইরকম পাগল কয়েকটা পাইলে আর কি চলছে গাড়ি, মামার বাড়ি, আর কি গাড়ি থামে? কথা বলেন না কেন? কি মামার বাড়ির গাড়ি, যেই গাড়িটা মামার বাড়ি যায় এটা বেশি মজার না? আর এখনো যে মেয়ে চুল পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে, এখনো মামার বাড়ি গেলে মনে হচ্ছে ছোট্ট সে কৈশোরে ফিরে গেছি। এত মজা পাই মামার বাড়িতে গেলে। আমি মামার বাড়িতে বেড়াইতে গেলে, এই ওয়াজ কিন্তু অনলাইনের মাধ্যমে গোটা পৃথিবী দেখবে। আমি যদি মামার বাড়িতে কোনোবার ঢুকতে পারছি, আমার মা কিন্তু আমাকে মামার বাড়িতে আনতে অনেক কষ্ট হইতো, অনেক কষ্ট হইতো। কারণ মামার বাড়ি রসের হাড়ি, মামার বাড়ির রস এটা এত মধুময়, চাচা জেঠার কাছে সেটা পাওয়া যায় না যেটা মামার বাড়িতে পাওয়া যায়, ঠিক কিনা বলো? এবার বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি সঙ্গে পাগল হয়ে গেল। আমার নবী আমার ঘরে হাজির হলো রে, এখন আমাকে কাজ তো করতে হবে। এবার বন্ধু কি করলেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি ওই 20 জন যোদ্ধাকে নিয়ে তিনি মদিনায় কদম মোবারক বাড়িয়ে দিলেন। আসার পরে বন্ধু মদিনাতে এলান করে দিলেন। কি করে দিলেন? মদিনায় এলান করে দিল যে সকল মদিনাবাসীকে পুরস্কৃত করব। পুরস্কার মানে কি বুঝছেন নি? সুলতান নুরউদ্দিন জঙ্গির বুদ্ধি দেখেন বন্ধু, নবীর প্রেমিকের বুদ্ধি। সুলতান নুরউদ্দিন জঙ্গির বুদ্ধি হলো, যাকে আমি পুরস্কার দিব তার চেহারা আমি দেখব, নবীর দুশমনকে আমি চিনতে পারবো, অ্যাকশন নিতে পারবো। ও বন্ধু মদিনায় চলে গেল, ওনার ওই গিফট তুমি একজন 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 করে বন্ধু দিতে থাকলেন। দিতে 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 বন্ধু দিতে দিতে বন্ধু সব মানুষকে পুরস্কার দেওয়া শেষ হয়ে গেল। কিন্তু নবীজি 2টা চেহারার মানুষকে দেখিয়েছেন, এই মানুষ তো খুঁজা পায় না। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি মানুষকে প্রশ্ন করলো, তোমরা বলো না আমার পুরস্কার পাইনি এমন কোন লোক আসেনি? এবার মদিনাবাসী বলতেছে 2 জন লোক এখনো পর্যন্ত বাকি আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত নবী। এবার বলতেছে বন্ধু 2 জন বাকি আছে, ওরা খুবই ফরেজগার, খুবই বুজুর্গ, দিনের বেলা বের হয় না, তারা ইবাদতে থাকে, রাতে বের হয়। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন আর কোনো কথা নাই, এই 2টাই হলো নবীর দুশমন। সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন তোমরা সবাই আমাকে তাদের কাছে নিয়ে চলো। এবার তাদের কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এবার বন্ধু সেই তাঁবুর কাছে যখন গেলেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন আপনারা 2 জন বের হয়ে আসেন। ওরা 2 জন বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে বলল সুলতান নুরউদ্দিন জঙ্গি বিছানা সরাও। বিছানা সরালেন। বিছানা সরানোর পরে বন্ধু এবার দেখলেন বিছানার নিচে বন্ধু তক্তা বিছানো, কয় তক্তা সরাও। তক্তা যখন সরানো হলো, তক্তা সরানোর পরে বন্ধু এবার নজর দিয়ে চাইয়ে দেখলেন তক্তা
রাস্তার নিচে দিয়ে বন্ধু এত একটা মোটা সুড়ঙ্গ করেছে বন্ধু। প্রতিদিন রাত্রে বেলা এই সুড়ঙ্গ করতে 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 বন্ধু কোথায় চলে গেল? নবীজি একেবারে কদম মোবারকের কাছে চলে গেল। এবার কি করলেন? সকল উপস্থিতির সামনে ওই দুই নবীর দুশ্মন শব্দ বেশি এখন কিন্তু আমাদের মধ্যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, মেসওয়াকওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, কোরআন তেলাওয়াতওয়ালা আসবে, কিন্তু সাবধান থাকতে হবে। আপনার আমার ঈমান চুরি করে তাদের দল ভারী করার জন্য। বলে হুজুর লাভটা কি? লাভ হলো তারা হলো বেঈমান কাফের মুশরিকদের দালাল। বলে হুজুর মুখস্থ বলছেন? নও, আপনারা সবাই জানেন যে কারবালা হয়েছে। জানেন কি জানেন না? কারবালা হয়েছে নি 61 হিজরিতে যিনি জান্নাতের সরদার, যুবকদের যারা ইমানদার যুবক তাদের সরদার হলো জান্নাতি ইমাম হাসান হুসাইন, দুই ভাই। এটা আমি মুখস্থ বলছি না, আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে নাসিরাবাদ মধ্যপাড়ার যুবক, তোমরা সবাই শোনো, ইয়াজিদ বাহিনীর সাথে প্রেম করো না। ওই নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের সঙ্গে প্রেম করো, তোমাদের জান্নাতে লিডার হবে এবং জান্নাতে তোমাদেরকে ওই দুই ভাই রিসিভ করবে। বলে হুজুর কেন রিসিভ করবে? তারা বলবে তারা আমার নানার পাগল, নানার গোলাম, তাদের দায়িত্ব দিয়েছেন কে? আমার নবী বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। দুনিয়ার দুইটা ফুল হলো আমার দুই কলিজার টুকরা। এই ইমাম হুসাইনকে কতল করছে কিনা? কথা কন না কেন? তাই সেই বাহিনীটার নাম কি? ইয়াজিদ বাহিনী। এই জন্য আমি বলি ইয়াজিদ ক্যারেক্টারলেস, চরিত্রহীন। কথা কন না কেন? আপনারা কি কোন চরিত্র বানিয়েছি? এখন আমাদের দেশে অনেক মৌলবী বেরোইছে ইয়াজিদের পক্ষেও কথা কয়। আপনারা শোনেন কিনা জানি না। ও বন্ধু, এদের বক্তব্য শুনলে ঈমান চলে যাবে, সাবধান, ওদের বক্তব্য শুনবেন না। বলে হুজুর ইয়াজিদ কেন গো ইমাম হাসান হুসাইনকে জান্নাতের সরদারকে কতল করলো? তার কারণ হলো ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি, যিনি হলেন একজন ইহুদি। দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে অসৎ নারীদেরকে দিয়ে বন্ধু নষ্ট পরিবেশ তৈরি করত, চুরি জুরে। এই জন্য শারজুন বিন মানসুর রুমি ইয়াজিদের উপদেষ্টায় নষ্ট বনা ইহুদির নির্দেশে পৃথিবীর লোভ লালসায় রাসূলের কলিজার টুকরাকে কতল করার দায়িত্ব দিল। তারা পৃথিবীর লোভে জান্নাতের সরদারকে কতল করলো। মূলত ইমাম হুসাইনের জয় হইছে না ইয়াজিদের? আজকে কত ঘরে ঘরে হুসাইন নাম আছে? পৃথিবীর ইতিহাসে কোন মুসলমানের ঘরে কোন বেঈমানের সন্তানের নাম ইয়াজিদ রাখে না। কথা কন না কেন? তাহলে ইয়াজিদ কি লসে পড়ছে না লাভে? ইমানদাররা কিয়ামতের দিন দেখবে বন্ধু। এই জন্য বলছি সাবধান হতে হবে। তখন সুলতান নূরউদ্দিন জঙ্গি তিনি কি করলেন? সকল উপস্থিতির সামনে জিন্দা দুইটা মানুষকে আগুন লাগিয়ে একেবারে সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিয়েছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীর দুশ্মনের সাজা হয়েছে, আমরা মুসলমান খুশি না বেজার? আরো জোরে বলেন। বলে হুজুর এটা কি কোরআন হাদিসে আসেনি নবীর দুশ্মনকে হত্যা করে ফেলতে হবে? অবশ্যই আছে বন্ধু। এখন যারা মদিনায় যাবেন, যারা নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন, দেখছেন কিনা সীসা ডালা দেওয়াল? দেখছেননি? আমি নিজে চৌকে বন্ধু দেখেছি। নবীর সঙ্গে আবু বকর ওমর আছে না নাই? আবু বকর ওমরের মাজার শরীফ, রওজা শরীফ পর্যন্ত বন্ধু সীসা ডালা দেওয়াল দিয়ে বন্ধু অবরোধ করে দিয়েছেন, একেবারে বন্ধু বন্ধ করে দিয়েছেন। তার কারণ কি জানেননি? পৃথিবীতে কিয়ামতের আগে একটা দল বের হবে, সেটার নাম হলো রাফিজি। কি একটা দল বের হবে, সেটার নাম হলো রাফিজি। বড় নষ্টমনা মানুষ বন্ধু। এই রাফিজিদের একটা চরিত্রের খবর কি বলবো, এটার সাথে যুক্ত করব? একটু জানার দরকার আছে না নাই? তুই কি কইতাম? হ্যাঁ, আমাদের আপনাদেরকে অ্যালার্ট করার জন্য বলছি। তাদেরকে চিনবেন কেমনে? তারা সাহাবাই কেরামদেরকে বন্ধু অ্যাঙ্কার করে কথা বলবে, সাহাবায়ে কেরামদেরকে ছোট করে কথা বলবে। রাফিজিরা 40 জনের একজন সদস্য তৎকালীন সময়ে বন্ধু মদিনার যিনি প্রতিনিধিত্ব করেছিলেন, ও বন্ধু, তাকে হাত করে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ তাদের রওজা থেকে সরানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের এই দরবারের এই রওজার
যিনি খাদেম ছিলেন সত্যিকার অর্থে একজন নবী প্রেমিক এবং বন্ধু সাহাবায়ে কেরামের প্রেমিক ছিল বন্ধু, তাকে হাত করে আপনার সমস্যা না ওয়াজ করব ভাল লাগে আমার, কিন্তু আপনাদের দুজনকে কিন্তু একদম ভেরি পছন্দ হয়েছে, অনেক বেশি পছন্দ হয়েছে, ঠিক কিনা বলে? আরো জোরে কেন পছন্দ হয়েছে? এইসব ইয়াং ম্যানরা যখন প্রাণ খোলো ওয়াজগুলো শুনবে, ব্রেনে ঢুকাবে, তখন কিন্তু অপশক্তি মানুষের ঈমান নষ্ট করতে পারবে না। এই জন্য আমি যেখানে যাই, কারণ মুরব্বীদেরকে ভালোবাসি না বাসি, মুরব্বীদেরকে অনেক ভালোবাসি, কিন্তু যুবকদের দিকে বেশি তাকাই থাকি, কারণ সমাজকে পরিবর্তন করবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে যুব সমাজ, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, রাফিজিদের কয়জনের সদস্য? 40 জনের সদস্য বন্ধু। তখন বড় নেতার সহযোগিতা নিয়ে আবু বকর ওমর 2 জনের লাশ, তাদের এই পবিত্র দেহ তাদের রওজা থেকে সরানোর জন্য তারা রওজা পর্যন্ত চলে গেল, কোদাল নিয়ে, শাবল নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে। বন্ধু কিতাব প্রমাণ করেছে বন্ধু, সেই খাদেম ছিল বন্ধু, সেদিন সেই অবস্থা দেখে তাদের চোখের, খাদেমের চোখের জলে ঝর্ণা প্রবাহিত হয়েছিল। কি করছো রে? যিনি সিদ্দিকী আকবর, যিনি সিদ্দিকী আকবর, যিনি ওমর, যে ওমর ইসলাম গ্রহণ করার কারণে সমস্ত আসমানবাসী আনন্দিত হয়েছিল, তাদের লাশ এখান থেকে নিয়ে যাবে, শাবল নিয়ে, খন্তা নিয়ে, কোদাল নিয়ে বন্ধু ঢুকলো, তাদের দেহ এখান থেকে বের করে নিয়ে যাবে। এই জন্য বন্ধু যখন তারা 40 জনের সদস্য, তাদের ডেড বডি, তাদের দেহ, পবিত্র দেহ যখন এখান থেকে বন্ধু উঠানোর জন্য, বের করার জন্য যখন চেষ্টা করলো, তখন এই 40 জন রাফিজির বিশাল একটা টিম বন্ধু, মাটিটা ফাঁক হয়ে গেল, তখন সাথে সাথে মাটি তাদেরকে গ্রাস করে ধ্বংস করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো জানতে হলে বন্ধু ইতিহাস জানতে হবে, কোরআন হাদিসের সঠিক তথ্য জানতে হবে, তাহলে আপনার আমার ঈমান টেকসই হবে। আমার দিকে তাকান, বলে হুজুর তাদের পাওয়ার কি? আমি আগেই বলেছি বন্ধু, হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, ঠিক কিনা বলেন? আমরা যখন কোরআন তেলাওয়াত করি, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, বলি কি বলি না? আল্লাহর কথা যেমন সত্য, নবীর কথাও সত্য, ঠিক কিনা? বন্ধুরে আমার নবীর দেহ মোবারক বের করার চেষ্টা করলো 2 রাসূলের প্রিয় 2 সাহাবী, হযরতে আবু বকর ওমরের দেহ সেখান থেকে সরাবার চেষ্টা করলো। এই জন্য বন্ধু তাদের চতুর্দিকে সীসা ডালা দেওয়াল করে দিয়েছে, পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোনো অপশক্তি তাদের দেহকে এখান থেকে স্থানান্তর করতে পারবে না। বেয়াদবি করা যাবে নবীর সাথে? আরো জোরে বলেন, করা যাবে? কোনোভাবে করা যাবে? কোনোভাবেই করা যাবে না। আমাদের বর্তমানে ঈমানকে মজবুত করতে হবে আগে, তারপরে আমরা আমল করব, ঠিক কিনা বলেন? আমার কাছে একটা রিকোয়েস্ট, পিতামাতা নিয়ে একটু আলোচনা, তারপরে একটা অনুরোধ করেছেন, সে অনুরোধ করবো। দাদা কমে যাইতে আছেন মোরে থুইয়া? আরে না, বরিশাল্লা কথা কইছি, একটা গজল গাইতে আদিয়া লাগবে, গজল গাইতে, দেখছেন নি? আদিয়ার কথা কনে কিন্তু ফুট বন্ধ করে লাগছে। আরে ভাই এটা তো তোমাদেরকে পরীক্ষা করছি, প্রেমের ইন্টারভিউ নিছি। হ্যাঁ আচ্ছা, আগে কুতুর ওয়াজটা করে লই মা বাপ নিয়ে। আমার এক কমিটির লোক একটু রিকোয়েস্ট করেছে মা বাবা নিয়ে ওয়াজ করতে, একটু করবো? ছোট্ট একটা হাদিস শরীফ শুধু শোনাবো, আর বেশি কিছু না, কারণ আমার অনেক কাজ বাকি আছে। শুনবো? শুনবেন? বন্ধুরে আমার 3 জন লোক সফরে বের হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে কয়জন? 3 জন লোক সফরে বের হলো। সফর করতে 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 দিন পড়িয়ে গেল, রাত্র হয়ে গেল, পাহাড়ের গুহার মধ্যে তারা অবস্থান করতেছে। যখন 3 জন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো, হঠাৎ করে বন্ধু বড় একটা পাথর, না কিছু লাগবে না, বড় একটা পাথর বন্ধু, তারা যে গুহার ভিতরে যে দরজা দিয়ে ঢুকছে, দরজা আছে না, দরজা দিয়ে ঢুকছে, কুদরতি এক বিশাল পাথর বন্ধু। আমার দিকে তাকান, মন দিয়ে শোনেন, বিশাল বড় একটা পাথর, তারা যে গুহার মধ্যে দরজা দিয়ে ঢুকেছে, দরজার মাঝ মুখোমুখি পড়ে দরজাটা ব্লক করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর কোনো শক্তি নেই যে পাথর সরাবে, পৃথিবীর কোনো ডেজার্ট, পৃথিবীর কোনো যন্ত্র, পৃথিবীর কোনো মেশিন এই পাথর সরাতে পারবে না। হুজুর গো তাহলে কি হবে? হাদিস শরীফ দেখেন কত মজার। এই জন্য আমি বলেছি ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য, ক্লাসে মন দিয়ে যিনি বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক কিনা বলে? আর জোরে
ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এসপি হয়, ডিসি হয়, বিভাগীয় কর্মকর্তা হয়, যেগুলো ভেরি ইন্টেলিজেন্ট, ঠিক কিনা বলেন? আর জোরে ওয়াজের প্রোগ্রামে এসে ছাতক পাখির মতো বসবে, মনটা একেবারে হুজুরের ভিতরে চোখের দৃষ্টির জবানের দিকে নিয়োজিত করে দেবে। এগুলো হলো ওয়াজের ময়দানের সবচেয়ে বড় বুদ্ধিমান স্টুডেন্ট। তথ্য নিয়ে যান বন্ধু। কয়জন লোক? তিনজন লোক। তারা আবার মনে মনে চিন্তা করতেছে এখন কি করব। এখন তিনজন মিলে একটা পরামর্শ করলো। পরামর্শটা হলো, এই পাথর তো পৃথিবীর কেউ সরাতে পারবে না, আমরা যে গুহার মধ্যে অবস্থান বিপদে পড়ে গেছে এটা পৃথিবীর কেউ তো জানেও না। এখন তিনজন মিলে পরামর্শ করলো, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ দেখি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কিনা। এবার প্রথম ব্যক্তির সিদ্ধান্ত হলো, প্রথম ব্যক্তি ফার্স্ট পারসন যিনি, ওনার বন্ধু সিদ্ধান্তে তিনি ফাইনাল হলো। ওনার জীবনের একটা কর্ম ছিল কি জানেননি? উনি ছিল একজন কাঠুরিয়া। সকাল হলে কাঠ কাটতো যাইতো বন্ধু, কাঠ কেটে এনে বিক্রি করে জীবন জীবিকা চালাইতো। কাঠুরি একদিন কাঠ কাটতে গেলেন, জঙ্গলে দেরি হয়ে গেল। জঙ্গল থেকে ফিরে আসলেন, তার গড়ে একটা দুধ দহন করার প্রাণী ছিল। এখন তিনি দেরি করে যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফিরে এসে দেখে মা বাবা দুইজনই ঘুমিয়ে গেছে। এরা কিন্তু প্রতিদিন এসে দুধ দহন করে মা বাবাকে খাইতে দেয়। আজকে আইসা দেখে মা বাবা দুইজন বন্ধু ঘুমিয়ে গেছে। এখন কি করব? তিনি কি করলেন, লাকড়ি টেক রেখে তিনি দুধ দহন করলেন। পাত্র হাতে নিয়ে, দুধের পাতিল হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওনার ছোট্ট একটা বাচ্চা বাবার পায়ে ধরে ডেকে ডেকে বলে, বাবা বাবা গো আমাকে একটু দুধ দাও না। বাবা বলতেছে, প্রতিদিন কাঠ কেটে এসে আমি আমার মা বাবাকে দুধ পান করাই, আজকে আমার দেরি হয়ে গেছে, আমি আমার মা বাবাকে দুধ পান না করিয়ে তোমাকে খাওয়াতে পারবো না, অথচ নিজের ওরসের সন্তান। সুবহানাল্লাহ। দেখেন মা বাবার প্রতি কত গভীর প্রেম সন্তানের। এই আজকে এই সন্তান বিপদে পড়েছে, অন্ধকারে গহীন পাথরের ভিতরে, পাহাড়ের ভিতরে, পৃথিবীর কেউ জানে না, জানে শুধু কে? আল্লাহ। এবার বন্ধু দুধের পাত্রটা হাতে নিয়ে বা সন্তান দাঁড়িয়ে রইল, কাঠুরিয়া দাঁড়িয়ে রইল। দাঁড়াইয়া থাকতে 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 বন্ধু, এবার বন্ধু সকাল হয়ে গেল, রাত্র পার হয়ে গেল। মা বাবার ঘুম ভাঙলো, হাত মুখ তারা ধুলো, ধুতা করার পরে মা বাবাকে দুধ পান করালেন। এখন ওই প্রথম ব্যক্তি আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, মনিব ওই দিন যে পিতা মাতার সাথে সুন্দর আচরণ, প্রেমময় আচরণ করেছিলাম, এটা একমাত্র তোমাকে খুশি করার জন্য। ওই দিনের আমলটা যদি তুমি কবুল করে থাকো, তাহলে আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া শেষ হইতে দেরি, এবার চাইয়া দেখে পাথরটা একটুখানি সরে গেছে। আল্লাহর কুদরতে সরে গেছে, কিন্তু বের হওয়ার রাস্তা এখনো হয় নাই। এবার দ্বিতীয় জন, কোন জন? এখানে কিন্তু দ্বিতীয় জনদের, দ্বিতীয় যেই ব্যক্তি, এই ব্যক্তির এই উসিলা থেকে যুবক যুবতীদের অনেক কিছু শিকার আছে বর্তমানে এলাকার অথবা মিডিয়াতে যারা আলোচনা শুনবে তাদের, যুবক যুবতী ইয়াং ম্যানদের। দ্বিতীয় ব্যক্তির কাজ হলো, উনি ওনার চাচাতো বোনকে ভালোবাসতেন। অনেক চেষ্টা করেছেন বন্ধু, তাকে ভালোবেসে তার শারীরিক খিদা মিটানোর চেষ্টা করেছেন। হাজার চেষ্টা করেও মেয়েটাকে সে গায়েল করতে পারলো না। দ্বিতীয় ব্যক্তি, কোন ব্যক্তি? গায়েল করতে পারলো না। যখন পৃথিবীতে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, তৎকালীন সময়ে যখন দুর্ভিক্ষ হলো, দুর্ভিক্ষটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এবার বন্ধু কি করলেন? দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হওয়ার পরে বন্ধু এবার কি করলেন? তার এই চাচাতো বোনটাকে সে কাছে পাইলেন, 200 দিরহাম দিলেন। কয় শত? চাচাতো বোনকে 200 দিরহাম দিলেন। কয় শত? বলো না কেন? 200 দিরহাম দিলেন। দেওয়ার পরে বন্ধু মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেলেন। একটা যুবক যুবতী কাছে গেলে কি হয় আপনারা জানেন। একেবারেই মেয়েটার কাছে চলে গেল ছেলেটা। ছেলেটা যখন কাছে চলে গেল, কাছে চলে যাওয়ার পরে এবার মেয়েটা একটা ডাক দিয়ে বলে, থামো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। এই যুবক ছেলেটাকে মেয়েটা ডাক দিয়ে বলে, তুমি থামো। যিনি আমাকে কবুল করে মোহরানা দিয়ে বিয়ে করে বউ করে যিনি তার ঘরে আমাকে নিয়ে যাবে, তার জন্য আমার এই সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব। তুমি আমাকে টাচ করো না। কি করো না?
তুমি আল্লাহকে ভয় করো, কি করো? আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, তুমি আল্লাহকে ভয় করো, আমাকে টাচ করো না। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে মেয়েটার এত বেশি কাছে চলে গেছে ছেলেটা, এখান থেকে কোনো ছেলে মেয়ে কোনোদিন ফিরতে পারে না। যখন বলল যিনি আমার স্বামী হবে তার জন্য আমাকে সতীত্ব রক্ষা করতে হবে, তুমি আমাকে ছেড়ে চলে যাও। বন্ধু, সঙ্গে সঙ্গে ছেলেটা কি করলেন? ছেলেটা সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে চলে গেলেন এবং বললেন তোমাকে যে আমি 200 দিরহাম দিয়েছি সেই দাবিও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। এখন ওই ছেলেটা বিপদে পড়েছে, ওই যে মেয়েটার কাছ থেকে কাছে গিয়ে ফিরে এসেছে, নোংরা কাছ থেকে ছেড়ে এসেছে, আল্লাহকে ভয় করে। এবার এই যুবক ডাক দিয়ে বলে মনিব, ওই দিন যে আমি কাজটা করেছি শুধু তোমাকে খুশি করার জন্য, যদি তো আমার এই কর্ম তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাও। দোয়া শেষ হইতে দেরি, বন্ধু চাইয়া দেখে পাথরটা আরো একটু সরে গেছে। দুইটা অপশন, কয়টা? 3 নাম্বারটা হলো আরো বড় শিক্ষা। এই দেশের বড় বড় মালিক যারা আছে, শিল্প কারখানা, মিল, ফ্যাক্টরি, বড় বড় যারা বড় বড় প্রভাবশালী আছে, কাজের লোক দিয়ে কাজ করায়, তাদের জন্য আমার মডেল শিক্ষা। তৃতীয় ব্যক্তি, বন্ধু থার্ড পারসন যিনি, ওনার তৃতীয় ব্যক্তির জীবনের কর্ম হলো তিনি একজন বড় প্রভাবশালী, উনি একদিন কাজের লোক দিয়ে কাজ করালেন। কি দিয়ে? কাজের লোক দিয়ে কাজ করালেন। কাজ করানোর পরে একজন শ্রমিক তার কাছ থেকে পারিশ্রমিক না নিয়ে চলে গেল। যখন চলে গেল, অনেক দিন পরে সেই শ্রমিক ফিরে আসলো, মনিব আপনি আমার মালিক, অমুক দিন আপনার কাজ করেছিলাম, বেতন নেইনি, আজকে আমি আপনার কাছে বেতনটার জন্য এসেছি। এবার ওই তৃতীয় ব্যক্তি কি করলেন? ওই মাঠের দিকে নজর দাও, মাঠের দিকে নজর দিয়ে চাইয়া দেখো ওখানে যতগুলো ওট, বকরি, বেড়া যা দেখা যায় সব তোমার। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে সব কি? এখন ওই ব্যক্তি বলতেছে, ওই কাজের লোক বলতেছে, শ্রমিক বলতেছে আমার সাথে ঠাট্টা করেন। কয় না, যেদিন তোমার এই পারিশ্রমিক মজুরি আমার কাছে রেখে গিয়েছিলে সেই দিন আমি এটাকে বিনিয়োগ করেছিলাম, বাড়তে 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 আজকে সব হয়েছে, এইগুলো আমার নয়, সব তোমার হক, তুমি সব কিছু নিয়ে যাও। ওই লোকটাকে সব দিয়ে দিলেন। বন্ধু, ওই ব্যক্তিটা যখন দিয়ে দিলেন, আল্লাহ খুশি না বেজার? ওই তৃতীয় ব্যক্তি ডাক দিয়ে বলে মনিব, ওই দিন যে কাজটা করেছিলাম শুধু মনিব তোমাকে খুশি করার জন্য, ওই দিনের কাজ যদি তুমি কবুল করে থাকো, ওই কাজের উসিলায় আমাকে বিপদ থেকে বাঁচাও। এবার ওই বিপদ থেকে বাঁচানোর জন্য দোয়া করতে দেরি, পাথরটা পুরোটাই সরে গেল, 3 জন বের হয়ে যায়। এখানে মা বাবার সাথে ভালোবাসার প্রমাণ আছে না নাই? এই জন্য পুরো হাদিস শরীফটা শোনাইলাম, আপনারা কি কষ্ট পাইছেন? আর জোরে মহব্বতে কষ্ট পাইছেন? আমার নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে মধুর আচরণ পাওয়ার হক কার? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপর? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপর কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা, ইউর ফাদার। মাদার 3 বার। কয়বার? একবার। মায়ের দিকে নজর দেন, মায়ার নজরে হজের সওয়াব। 100 বার তাকাইলে 100 হজের সওয়াব। যেই সন্তান বাবার অবাধ্য সেইটা আল্লাহর অবাধ্য। এক ব্যক্তি প্রশ্ন করলো, আল নবী গো, আমার বাবা আমার সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। নবীকে যখন প্রশ্ন করলো, এবার নবী উত্তর দিল, তুমিও তো তোমার বাবার সম্পদ। বুঝে নাই? হ্যাঁ গেছে কি কইতে, যে আমার উপার্জিত সম্পদ আমার বাবা নিজের মতো করে খরচ করে। আমার নবী ডাক দিয়া কয়, শুধু তোমার অর্থ নয়, তুমিও তোমার বাবার সম্পদ। তোমার বাবা চাইলে তোমাকে যেমনি যেমনি কাজে লাগাতে পারবে, তুমি না করতে পারবে না। না করলেই তুমি অবাধ্য, আর যেটা বাবার অবাধ্য সেটা আল্লাহর অবাধ্য। এই সন্তানের দুনিয়া আখিরাত ভালো হয়। আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
মোহাম্মদ উনি ঝরি রাতের হাওয়া জৌরি সোনার মদিনা উনি ঝরি বাংলার হাওয়া জৌরি সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ আপন আপন করো রে মন কেউ তো তোমার আপনে না যিনি তোমার আপন হবে আছেন শোয়ে মদিনায় আল্লাহুম্মা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বাড়ি বাড়ি করো রে মন এই বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এর কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে নামাজে রোজা ছাইরো না আহা মা বাবাকে ভুইলো না রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah, 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি
দয়াল জানি নে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 তেহি আরমাজে রেহি আরমাজে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 প্রেমিরানা কোহরে গো নবী মেহরাজে তে যাইয়া প্রেমিরানা কোহরে গো নবী মেহরাজে তে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন গড়িয়া করসির গোনা জীবন গড়িয়া করসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে সম্মানিত মুআজ্জিজ মহতারাম আজকে নাসিরাবাদ মধ্যপাড়া আলকোবা জামে মসজিদের উদ্যোগে সকল কবরবাসীর আত্মার মাগফিরাতের স্মরণে প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সভাপতি হচ্ছেন জনাব মোহাম্মদ আবি, সভাপতি অত্র জামে মসজিদ। আজকে মাহফিলের সহসভাপতি হচ্ছেন জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া, সহ সভাপতি অত্র মসজিদের অত্র জামে মসজিদ। জোরে জোরে বলেন মারহাবা। এখানে আরো অনেকের নাম উল্লেখ করা আছে, আমি নাম উল্লেখ করব না। সবাইকে একযোগে সালাম দিয়ে দিচ্ছি আপনারা যারা উপস্থিত আছেন এবং দূর দূরান্ত থেকে, পর্দার অন্তরাল থেকে, আমার ডাইনে বামে সামনে পিছনে দাঁড়িয়ে পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বিশেষ করে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আজকে নাসিরাবাদ মধ্যপাড়া আলকোবা জামে মসজিদের উদ্যোগে আজকে তারা প্রথম ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন এবং কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই জান্নাতের বাগান নূরানি ঈমানি ইরফানি জলসা আপনারা সাজিয়েছেন। সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলে জবাব দিতে হয়, এটা বাধ্যতামূলক। কি ঠিক কথা কন না কেন? ঠিক আরে বাপরে বাপ, এখানে তো মোট গেছে নাও, এখনো মোট রয়ে গেছে। ভাব কি রে ভাই? মনে রাখবেন, যার মধ্যে দেখা যাবে যত বেশি ভাব, তার মধ্যে ইসলামের আইনের তত বেশি অভাব। বলে হুজুর কেন? কারণ অহংকার তো আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ সানাসুর খাওয়ার জন্য, বুট খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে সকাল দুপুর সন্ধ্যা যে চা খাওয়ার জন্য, আর দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, সৌমনিতে বসে বসে নৃত্য পরিবেশন করার জন্য, শপিং মলে গিয়ে প্রাণ খুলে কথা বলার জন্য আপনাকে আমাকে জবান দেয়নি। আল্লাহ জবান দিয়েছে কেন জানেন? আল্লাহ জবান দিয়েছে, আল্লাহ বলেছে ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব।
আপনাদেরকে আল্লাহর জিকিরের জন্য জবান দিয়েছে, আল্লাহ চাইলে আল্লাহ বোবা বানাই দিতে পারতো না? জবান দিয়েছে কি জন্য? আল্লাহর জিকির করার জন্য। কিসের জন্য? জিকির অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। অন্তর এবং জবান দুইটা মিলে যে জিকিরটা করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ কইতে পারেন না? আরো জোরে লবণ ছাড়া সুবহানাল্লাহ কইেন না, লাভ নাই। কি কথা কন না কেন? লবণ ছাড়া সুবহানাল্লাহ কি মজা লাগবে? লবণ ছাড়া সুবহানাল্লাহ কইেন না, লবণ দিয়ে কইেন, তাইলে একটু টেস্ট হবে। কারণ কি জানেন, এখনকার যে ডিজিটাল মুসল্লি, এখনকার যে কমার্শিয়াল যে ইসলাম পালন করছেন, এই ডিজিটাল মুসল্লি কমার্শিয়াল ইসলাম দিয়ে জান্নাতে যাওয়া তথা বন্ধও পাবেন না। আরে বাপরে বাপ, হামসে বড় কোন হে, সিনা টান দিয়ে কয়, ঠিক কিনা? মসজিদে যায় সবার পরে, আবার বের হয় সবার আগে। আগামীকালকে জুমার দিন খতিব সাহেবরা দেখবে কি, ওই যে একটু আগে বলেছিলাম যে জীবনে যত কিতাব পড়েছি, কোরআন হাদিস থেকে যত তথ্য সংগ্রহ করেছি, দেখছি সব নিয়ামত সামনে, পিছে কিচ্ছু নেই। কি নাই? পিছে কিছু নাই। বলে হুজুর এক্সাম্পল চাই। এক্সাম্পলটা কিভাবে দিব? আগামীকালকে কিন্তু জুমা, অলরেডি কিন্তু আজকে জুমার দিন চলতেছে। কি আগামীকালকে কি? এই হুতুম পেছার মতো ভাব ধরে বসেন না। হুতুম পেঁচা মার্কা মানুষ এমনি যদি থাই, এটি এক সপ্তাহ পর হার্ট অ্যাটাক করে মরে যায়। ওই যে আমার চাচা একটা হাসি দিছে, একদম বিউটিফুল। এই যে বাসের লগে আমার চাচা চশমাওয়ালা, সব সময় হাসি খুশি থাকবেন, ফ্রি মন নিয়ে চলাফেরা করবেন, সুখ দুঃখ ভালো মন্দ আপনারটা আরেকজনের সাথে শেয়ার করবেন, তখন দেখবেন হার্টটা অনেক ভালো থাকবে, ব্রেইনটা অনেক ভালো থাকবে, সহজে রোগা হবেন না। যেগুলো ভাবে থাকে এগুলো স্টপ করে মরে যায় রাস্তাঘাটে, স্পট ডেড। কথা কয় না? ডাক্তার সাহেব না মিছা কইছি? হ্যাঁ, ডাক্তারের কাছে মানুষ গেলে কি কয় জানেন? মাইছে কওনার কোনো প্রেসার দিবেন না, হাসি খুশি ভাবে ফ্রিলি চলতে পারে সেই ব্যবস্থা করে দিবেন, কয় না? যেটা বলতে চাইছিলাম বলবো। আহারে আজকে তো কইব হুজুর যে কইতে আইছে, কইতা আরো জোরে কর, কইতা আওয়াজ দেন না। আওয়াজ ডিব্বাত রাখছেন কাল্লাই, ডিব্বাত রাখছেন কীর্তেন শক্তিটা। হ্যাঁ, ডিব্বার মুখ বন্ধ করে রাখছে। আরে বাপরে বাপ, কবরে যাই আসারেন। আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও খুব শক্ত। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেনটা কই? এই দুনিয়াতে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, হেলো দিয়ে, মামা দিয়ে, খালু দিয়ে, 500 টাকা দিয়ে, ইলিশ মাছ দিয়ে, ব্যাগ ভর্তি বাজার দিয়ে অন্যায়কে নেয়, ন্যায়কে অন্যায় করা যায়। যায় কি যায় না? যায়। কিন্তু আপনি যখন কবরে যাবেন, আল্লাহ নিজে ওয়াজ করতেছেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার। আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ মানুষকে মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ কইতে পারেন না? ওয়াজ তো মন দিয়ে শুনতে হইব। ওয়াজ কি? এই চামড়ার 2 টাকার দাম নাই। একটু আগে দেহ এবং আত্মার কথা বললাম না? এই ভিতরেরটা থাকলে আপনি আমি আসি, ঠিক কিনা বলে? আর ভিতরেরটা না থাকলে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই ফিনিশ, ঠিক কিনা বলে? আমিও মৃত, আপনিও মৃত। তবে এইটা হইছে আসলটা। কোনটা? ভিতরেরটা। কালব, আত্মা, রূহ, সোল, এইটা হইছে আসল। কোনটা? আর জোরে কর না, আর একটু মহব্বতে কর। এইটা আছে তো এখানে এইটাকে রাখতে হবে। চামড়ার 2 টাকারও দাম নাই। এই বডি, এই মাথা থেকে পা পর্যন্ত, এটার কি নাই? 2 টাকারও দাম। দামি হইলো ভিতরেরটা। ভিতরেরটা এখানে রাখবেন তো কাজ হয়ে গেছে। আর ভিতরেরটা নাই, একেবারে সব শেষ। আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, প্রত্যেকেই জানতে পারবেন, দেখতে পারবেন, আমি আপনি আমরা সবাই আমরা কে কি করেছি আর কি করিনি। লুকানোর সুযোগ আছে নি? নাই। লুকানোর সুযোগ আছে? নাই। এই জন্য বলছি বিপদে পড়লে কিন্তু আমাদের উপায়
উপায় নাই। এই আমার দিকে তাকান, আপনারা যারা এখানে আছেন এখান থেকে যদি 2 জন মানুষ অথবা 1 জন মানুষ আজকের আলোচনা মন দিয়ে শোনে এবং আজকের পর থেকে বাস্তব জীবনে আমল করতে থাকে, আজকের মাহফিল সাকসেস। ঠিক না? ঠিক বলছি না? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কি জানেন, এই দুনিয়াতে কিন্তু আমরা বিপদে পড়লে কোনো না কোনো বিকল্প রাস্তা খুঁজে বের করতে পারি না? কিন্তু ভাইরে ভাই, কবরে যাওয়ার পরে কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ পালাতেও পারবে না। কি করবেন সেদিন? গায়ের জোর দেখাইতে পারবেন নি? বন্ধুরে টেলিফোন করতে পারবেন নি? আব্বারে, দাদারে, নানারে, কিচ্ছু চলবে না। এই জন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো পৃথিবীর সময় আমি পৃথিবী নিয়ে ব্যস্ত থাকবো, আল্লাহর গোলামি সময়। যেমন আজকের এই মাহফিল কিন্তু আপনাদের এই নাসিরাবাদ মধ্যপাড়ার জন্য ইমানি পরীক্ষা। কি পরীক্ষা? যারা জান্নাতের বাগানে অলরেডি ঢুকেছেন তারা শয়তানকে হারিয়েছেন, কারণ ইমানদারদের ভালো কাজের জন্য সকল বাধাই হলো শয়তান। কি? শয়তান। ইমানদারদের সকল ভালো কাজের বাধা দেয় কে? শয়তানকে। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কে? আরো জোরে। তবে সবচেয়ে বড় বাজার, এই আমার দিকে তাকান, এলোমেলো করলে এই জনের দিকে কানে কানে কথা কইলে আমার ওয়াজ হইনা লাভ হইতো না, একদমই লাভ হইতো না। মন দিয়ে শুনতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবান বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে আমার কথা শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। কথা কন না কেন? হ্যাঁ, বালা না লাগলে বাইর দিয়ে ঘুমান, এটা অনেক বেটার, শরীরে শান্তি পাইব। এখানে ওয়াজও শুনবেন না, কি ওয়াজও শুনতেন না, এইটাও করতেন না, সেইটাও করতেন না, দেহেরও শান্তি দিলেন, মনটারও শান্তি দিলেন, লাভ কি জান? বাইর দিয়ে ঘুমান। কারণ ওয়াজ হচ্ছে বিবেকবান, সেন্স এবিলিটি সম্পূর্ণ মানুষের জন্য। ওয়াজ কিন্তু বিবেকহীন, সেন্সলেস মানুষের জন্য নয়। এই জন্য রাসূল বলেছে যতক্ষণ মুসল্লি ওয়াজ শুনতে চায় ততক্ষণই ওয়াজ চলবে। তাদের মধ্যে যদি কোনো ধরনের বিরক্তি থাকে সাইলেন্ট মোডে চলে যেতে হবে, ওয়াজ আর চলবে না। কারণ ওয়াজকে ব্রেইনে ঢুকাইতে হবে, এটা মজা নেওয়ার জিনিস নয়। এটা কি মজা নেওয়ার জিনিস? এখান থেকে আপনার দিন সম্পর্কে ইনস্ট্রাকশন নেবেন, টিচিং নেবেন। কি নেবেন? আমি আপনাদের স্যার, যতক্ষণ স্টেজে থাকবো। আপনারা সবাই স্টুডেন্ট, মানতে রাজি? আরো জোরে। ডাক্তার সাহেব বলছে ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের কি টিচার, আপনারা কি আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, খালুর বয়সী, এতে কোনো সমস্যা নেই, শিক্ষার কোনো বয়স নাই। আমি আজকে আপনাদেরকে পড়াইতে আসছি। কি পড়াইতে আইছি না? পড়বেন। যারা পড়বে না এটি কিন্তু গোল্লা মারবে। কি মারবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, জীবন সৃষ্টি করেছেন আল্লাহ, মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য। এটা আপনার জন্য এক্সাম হল, পরীক্ষার হল। আপনার পৃথিবীর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা প্লেস আপনার জন্য পরীক্ষা। বলে হুজুর কেমনে? আল্লাহ মানুষকে যা দিয়েছে সব নিয়ামত। সব কি? আর জোরে। এই নিয়ামতের হিসাব কিন্তু আল্লাহ নিবে, নেওয়ার জন্য ধরবে কিন্তু একবারে শক্ত দিয়ে। কি? বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না, মামা, খালু, দাদা, নানুই, তালুই, চাচা কাউকে টেলিফোনও করতে পারবেন না। কারণ ওখান থেকে ফোন করতে লাগলে বলবে সংযোগ দেওয়া সম্ভব না। ঠিক কিনা বলো? সংযোগ দেওয়া যেন সম্ভব হয় সেই ব্যবস্থা আপনাকে আমাকে করে যেতে হবে। আপনার অনেক বেশি বিপদ, এই সময় আপনার প্রিয়জনকে ফোন দিলেন, তখন দেখবেন এই নাম্বারে বলবে এখন সংযোগ দেয়া কি, তখন কি মনটাতে শান্তি লাগবো না অশান্তি লাগবো? প্র্যাকটিক্যালটা বলছি, কারণ বাস্তবতাকে অস্বীকার করার কোনো স্কোপ নেই, বাস্তবতাকেও মেনে নিতে। ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দেয় নাই যে বাস্তবতাকে তুমি ওভারটেক করো, ডিনাই করো, এটাকে ডোন্ট অ্যাকসেপ্টেবল বলে তুমি আখ্যা দাও, এরকম কোন ধরনের কিছু বলে নাই। ঠিক কিনা বলেন? আমার ওয়াজ কিন্তু এগুলো নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি জন্য পাঠাইছে দুনিয়াতে?
জীবনও দিয়ে দিছে, জীবনের পরে মৃত্যুও দিবেন। এটার মানে হলো বান্দাকে পরীক্ষা করছেন আল্লাহ। কি করছেন? পরীক্ষা। ওই যাও আমার চাচা সাদা টুপিওয়ালা জীবনেও মাইক্রো দেখছে না, ওই চাইয়া রয়েছে একদম এমনি কাই তুই চাই। কই যাইতাম কন একরে কাই তুই চাইতেছে, একটা সাদা একটা কালা। কই যাইতাম কন? এই ওয়াজ কি আগামী দিন রাত্রে আবার হবে? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদেরকে আমাদেরকে, আগামী বছর 1 বছর পরে একটা রাত্রে আবার হতে পারে। ঠিক কিনা বলে? এরকম না? এটা তো একটা ঈদের চাইতে আনন্দের দিন আজকে। পাড়ার সব মানুষের সাথে দেখা হবে, নতুন মেহমান আসবে, তার কাছ থেকে আমরা কথা শুনবো কোরআন হাদিসের। এইরকম একটা আলাদা একটা ফিলিংস থাকা দরকার না? আসেনি? রহমতের দিন, রহমত। কারণ ফিলিংস নাই কেন জানেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, একটা প্রতারণা। এখন মানুষ দুনিয়ার প্রেমে পড়া, লোভে পড়া, বাড়ি গাড়ি দন দৌলত টাকা পয়সা এদিকে ডেভেলপ করার চিন্তা করতে 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 একেবারে ইসলাম থেকে বের হয়ে গেছে। অথচ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে। কোথায়? আর জোরে কথা কইতে হইব। তোমরা সবাই কথা কইতে হইব। মুরব্বীরা হয়তো একটু উইক হয়ে গেছে, বয়সটা একটু মাইনাসের দিকে না, এখন তারা বার্ধক্যর মধ্যে ঢুকে গেছে, এখন তাদের আওয়াজটা একটু স্লো হবে। আর যুবক পোলাবাইন তো নাই, কয়েকটা আছে, এর কপাল ভালো। যেটা বলতে চাইছিলাম, আপনারা যারা জান্নাতের বাগানে আসছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। শয়তান চায় নাই আজকে মুমিন জান্নাতের বাগানে আসো। আপনারা কি করছেন? শয়তানকে হারিয়েছেন। যারা শয়তানকে হারাবে তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাত। যারা যত জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন তারা জান্নাতের নিকটবর্তী হবে ধাপে ধাপে। আর যারা শয়তানের কাছে হেরে যাবেন তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। কোথায়? আরো জোরে বলেন, কোথায়? জাহান্নামে। ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। এই 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 আমার কাছে কিন্তু জালিবেত আছে, কিন্তু সব দাও আমার সামনে থেকে, সব যাও। এই এদেরকে এদেরকে এখান থেকে তাড়াও। এই সব বাড়ির যাও, তাবারুকের সময় আসবা, যাও। এই জালিবেত লো, দুইজনে দুই দিক দিয়ে দুইটা জালিবেত দাও হাতে। গ্রামে তো সিবাটিবার অভাব নেই, আপনার শহর হয় না অভাব। বেতলো দুইটা, বেতলো এমনি খার করে রাখো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য অনেক দিক থেকে অনেক ধরনের কথা বলেছি, তবে আপনারা জবানটাকে বন্ধ রেখে সবচেয়ে বড় বোকার মতো কাজ করছেন। কারণ জবান বন্ধ রাখে এক কৃপণ আর এক অহংকারী। কি আল্লাহ রাসূলকে নিয়ে কথা হচ্ছে, আপনারা মোড় নিয়ে বসে আছেন। ওরে বাপরে বাপ, ওমা গোমা, আজরাইল আইলে 10 লাখ টাকা হাতে দিবে অথবা চেক দিবে। আজরাইল তুমি রিটার্ন করো। আবার আমার ছেলেটা কানাডায় থাকে, আর যা 10 বছর দেখি না, চাইও দেখা দেওয়ার পরে তারপরে তুমি আমার কাছে আইসো, শুনবো? আজরাইল বলবে জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। ঠিক কি না বলো? অল মেন উইল ডাই। সকল মানুষ মরতে হবে না? আজরাইলকে ফিরে দিতে পারবে নাকি গেটে শক্ত, বিল্ডিং এ শক্ত দরজা লাগাই দিবেন? আজরাইল ঢুকতে পারবে না? না এরকম নি কোনো? আজরাইলকে দেখলেই তো প্রস্তাব পায়খানা শুরু হয়ে যাবে। দেহে থেকে রুহুটা বিভিন্ন জায়গায় পলায়নের চেষ্টা করবে, কিন্তু লাভ তো হবে না। কোন জায়গায় পালিয়ে থাকতে পারবে? এই একবার কি ভাবেন ওই ফিউচারের কথা? একবার কি ভাবেন কবরের কথা? আজকের পরে আপনাদের আশেপাশে যে গোরস্থান আছে, রাত্রে বেলা 12টার পরে যাইয়েন, দেখবেন দাঁড়ায় থাকতে পারবেন না জিন্দা অবস্থায়। অথচ এখানেই আপনি চিরজীবন থাকতে হবে। ছেলে মেয়েদের জন্য, বিবি বাল বাচ্চাদের জন্য ভবিষ্যৎ রচনা করছেন, একটা ভার কি ভাবছেন যে এরা আপনার বন্ধু হবে না শত্রু হবে? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। এই সন্তান বর্তমান প্রেক্ষাপটের যে পিতামাতা,
এই বর্তমান সময়ের যে পিতামাতা তাদের সন্তানগুলো কিয়ামতের দিন বোঝা হয়ে দাঁড়াবে। কেন বোঝা হয়ে দাঁড়াবে জানেন? কারণ এখনকার ম্যাক্সিমাম যুবকই পথভ্রষ্ট। এখনকার ম্যাক্সিমাম যুবক পথভ্রষ্ট, দুষ্ট, নষ্ট হয়ে গেছে। বলে হুজুর সমস্যা কি? এই যে আপনাদের মতো মুরব্বী মানুষগুলো, এই যে ওনাদের মতো মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবে, পৃথিবীটা আর বেশি দিন টিকানো সম্ভব হবে না। কেন জানেন? কারণ বর্তমান প্রেক্ষাপটের যুবকরা ফলো করে নেইমারকে, ফলো করে মেসিকে, ফলো করে কোন সিনেমার নায়ককে, ফলো করে কোন হিন্দি সিনেমার গায়ককে। এইরকম করে করে যেই জায়গাগুলো মুসলমানকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই জায়গাগুলোকে এখনকার যুগের ছেলেরা আপন করে নিয়েছে। আপনারা ভুলে গেলে চলবে না, আপনাদের দুই কাঁধে দুই সিসিটিভি চিরস্থায়ী ভাবে সেটিং করা আছে, আছে না নাই? দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি লাগাইলে কর্মচারীরা সারাক্ষণ আতঙ্কে থাকে। একটু রং করলে মালিক কিন্তু বলবে ইউ আর আন্ডার অ্যারেস্ট। মালিকের কাছে ধরা পড়ে যাব, পানিশমেন্ট নিতে হবে, জরিমানা দিতে হবে। সেই সিসি ক্যামেরার ভয়ে আপনারা কত আতঙ্কে থাকেন। কিরে তুই কানে কানে কি কস? কি মনের কথা কইলে আমার কাছে কর। কি কইছে? কত কি কইছে? শোনো নাই? আচ্ছা এর কথা শুনলো না, শুনলে সমস্যা আছে। কি হো না ভুল কইছি? এখন শোনার পালা কার কথা? আপনার। আমার না? এটা কি হেসা কইছি না? আরে বেটা, তোমরা তো এত নষ্ট হইছো যুবক ফলাফাইনরে কইতেছি। আমি যখন তোমাদের মতো ইয়াং ছিলাম, আমরা যখন ছোট ছিলাম, তখন এত মাহফিল হইতো? কয়েক গ্রাম মিলে কয়েক কিলোমিটার হেঁটে একটা মাহফিল পাইতাম আমরা, এক সপ্তাহ পরে, 15 দিন পরে। তখন আমার, বিশেষ করে আমার একটা মনে সারাক্ষণই কি থাকতো, ইচ্ছা থাকতো যে হুজুর যে চেয়ারে বসবে সেটার কাছে গিয়ে একবার হুজুরের দিকে তাকায় তাকায় আলোচনা শুনবো। সেই প্রেমটা ছিল বিদায়। হয়তো আল্লাহ আজকে গোটা পৃথিবীর জন্য নন্দিত একজন বক্তা হিসাবে আল্লাহ তৈরি করে দিয়েছে। ঠিক কিনা? আর জোরে কথা বুঝে আসে? আমি যেটা বলতে চেয়েছিলাম, গত 18 ডিসেম্বর, আরে ভাই আমার তো ডিস্টার্ব করো ওরা চতুর্দিক থেকে, তোমরা জালিবেত নিয়ে ফিটটাই অনাগত কর, জালিবেত নিয়ে যাও, জালিবেত নিয়ে যাও, চতুর্দিক দিয়ে যাও, চতুর্দিক দিয়ে যাও, এদিক দিয়েও যাও, তোমরা যুবকরা কয়েকটা যাও, জালিবেত নিয়ে যাও, এখানে ইচ্ছা মতো বাইন্দা ফিটটা তারপর আইও। বেয়াদব কোথাকার বেয়াদব। আপনারা আমার দিকে তাকান। আপনাদের মনে আছে কিনা জানি না, আমার স্পষ্ট মনে আছে কিন্তু গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা হয়েছে না? কথা কন না কেন? কত বাড়ি বাড়ি, কত গেইটে গেইটে, কত সৌমনিতে আপনার বিভিন্ন দেশের, কি জানি কো ব্রাজিল আর আর্জেন্টিনা নি, জীবনে চেষ্টা করলেও তোমরা যাইতে পারবা না। সারা জীবন চেষ্টা করলেও যাইতে পারবা না। বরং আমরা যদি চেষ্টা করি, আমাদের যে পাওয়ার, আমরা যেতে পারবো। কিন্তু আমরা 1 সেকেন্ডের জন্য তাদের দিকে নজর দেই নাই। বলে হুজুর কেন? তার কারণ হলো আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানেরা ফুটবল খেলেছে, তারা হাফ প্যান্ট পরেছিল না ফুল প্যান্ট? হাফ প্যান্ট। আপনারা জানেন হাফ প্যান্ট পরনেওয়ালা একটা যুবক আরেকটা যুবকের দিকে তাকানো যাবে কি যাবে না, এটা কি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেছেন, একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। একটা যুবক আর একটা যুবক একই কাঁথার নিচে ঘুমাবে না। একটা নারী আর একটা নারীর সাথে এক লজ্জাস্থানের দিকে তাকাবে না। একটা নারী আর একটা নারীর সাথে কি কাঁথার নিচে ঘুমাবে না। কেন বলেছে? কারণ বর্তমানে জিনা, ব্যভিচার, বলৎকার আছে না নাই? আর জোরে, এগুলো ছিল লূত আলাইহিস সালামের জামানায়। কোন নবীর জামানায়? লূত আলাইহিস সালামের জামানায় সেই নোংরামি ছিল। আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের জামানায় এগুলো থাকবে কেন? কারণ আমার নবী যে কন্ডিশন আমাদেরকে দিয়েছেন, সেই কন্ডিশন আমরা ওভারটেক করেছি, এটাকে লাইন ক্রস করে ফেলেছি। এই জন্য কিন্তু আমাদের সেই গান আমাদের মাঝে। আজকে দেখেন ছেলেদের চুল কাটার স্টাইল ম্যাক্সিমাম বেঈমানদের স্টাইল, ছেলেদের পোশাক পরার স্টাইল ম্যাক্সিমাম বেঈমান কাফেরদের স্টাইল। মহিলাদের যে পোশাক পরা শরীয়ত সম্মত, সেটার ধারে কাছে নয়, গ্রাম বলেন শহর বলেন, আছে না নাই? আমি কি ভুল বলছি? খেলেছিল কারা? বেঈমানেরা। আর খেলাটা ছিল কি? জুয়া খেলা। কি খেলা? আপনাদের দৃষ্টিতে এটা ফুটবল, আমাদের কোরআন হাদিসের দৃষ্টিতে সেটা ছিল কি খেলা? জুয়া খেলা। জুয়া কি আমাদের আল্লাহর কাজ না শয়তানের কাজ?
আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, বাগ্য গণনা, ঘৃণবস্তু শয়তানের কাজ। একদিকে বেঈমান কাফেরদেরকে অনুসরণ করা, আরেকদিকে শয়তানের কাজকে সাপোর্ট করে অর্থ ব্যয় করা। মনে রাখবে যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তোমার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সেই জবাব দিতে হবে। আমি বলবো তোমরা 2018, 2022, 18 ডিসেম্বর যে নোংরামি করেছো সেটার জবাব দেওয়া থেকে 1 সেকেন্ডের জন্য ছাড় পাবেন আমি বলে গেলাম। কোন পথে অর্থ উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। দ্বীনের শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছো সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এটা আমার কথা নয়। আজকের মুসলমানকে সেদিকে আছে নাই। না থাকার অন্যতম কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। তারপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবী বলেছেন নবীর পরিবারের ভালোবাসা শিখাও, কারণ নবীর পরিবারকেও ভালোবাসা ফরজ। তাদের সাথে বেয়াদবি করা কুফর, ঈমান চলে যাবে। আমার নবী 3 নম্বরে বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আজকে কয়টা সন্তান নবীর প্রেম শিখিয়েছেন? কারণ নবীর প্রেমই হলো ঈমান। নবীর প্রেম নাই তো ঈমান নাই। কি নাই? নবীর প্রেম নাই তো। আজকে নবীর প্রেমিক সংখ্যা খুবই কম। এই জন্য জান্নাতে যারা যাবে জান্নাতীর সংখ্যা হবে কম। এত কম, প্রতি 1099 জন যাবে জাহান্নামে, মাত্র অনলি 1%, একটা লোক মাত্র যাবে জান্নাতে। কথা আমার বুঝতে পারছেন? তার কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ কি বলেছেন? প্রথম আপনাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? আর জোরে আপনারা স্টেজে যারা বসছেন জোরে কথা বলেন না কেন? কি আমার পছন্দ হয়েছে না নারী নাম মজা মোহন? ওই এটারে সুন্দর দেখতে, সুন্দর জামাটা আমার সুন্দর পরেছে, এটারে বয় দেব কি? আমি মিছা কথা কইছি? আরে ভাই নাইলে আর 1 ঘন্টা জোরে কথা কইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাটি কাটার জন্য গায়ের জোর দেয় নাই। বলে হুজুর মাটি গায়ের জোর না থাকলে কেমনে কাটবে? হ্যাঁ কাটবেন, তবে আল্লাহ যেটা কইছে সেটা কইরা এরপরে এটা কথা কন না কেন? হ্যাঁ ঠিক। আপনাকে ফুটবল খেলার মাঠে, ক্রিকেটের মাঠে দৌড়ে যাইতে কয় নাই। আপনি দৌড়ে যাবেন মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে। বলে হুজুর ফুটবল খেলা চাইতে মন চাইছে, জামু কেমনে? পায়ে হাঁটতে যাবেন, তবে এইটা আগে করে হেইটা করতে যান। আর এখন হেইটা করা যাবে না, কারণ হেইটা এখন জুয়াতে রূপ নিয়েছে। কিসের রূপ নিয়েছে? জুয়া। জুয়া কি? আল্লাহ কি বলেছেন? প্রথম তোমাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার। তারপরে তোমাকে আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? প্রথম তুমি ঈমানদার হতে হবে, তারপর আল্লাহকে ভয় করতে হবে। তারপরে আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তারপরে তুমি সুসংবাদের আওতায় আসবে। কিসের? আল্লাহ যে নিয়ামত দিয়েছে, তারপরে তুমি সেই নিয়ামতের আওতায় আসবে। তো কখন আসবে? যখন তুমি আগে ঈমানদার হতে পারবে। কি হতে পারবে? ঈমান হওয়ার পর আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো? ভয়। ঈমান আনার পরে যখন তোমরা আল্লাহকে ভয় করবে, তখনই আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য তখনই আল্লাহ সুসংবাদ দিয়েছে। সুসংবাদটা দুনিয়ার জীবনে এবং পরকালের। আপনি দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি পেয়ে যাবেন যদি আপনি ঈমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করতে পারেন। এখনকার মানুষের অন্তরে তো আল্লাহর ভয়ই নাই। আছে? আছে ভয় আছে? আরে ভাই মসজিদে গিয়ে গায়ের জোরে কথা কয়, ইমাম সাহেবকে পর্যন্ত ওভারটেক করে। ঠিক কিনা বলে? এরম না? তবে সব মসজিদ না। আবার সব যদি হইতো আল্লাহ এতক্ষণে দুনিয়া শেষ করে দিত। এখনো পর্যন্ত মুমিন আল্লাহ রাসূলের প্রেমিক আছে। ঠিক কিনা বলে? এখন ঈমানটা কোথায় লুকাইতো? আপনি শুধু আল্লাহ আল্লাহ করবেন, ফরজ ইবাদত করবেন, আপনি ঈমানদার নন। আপনি নবীকে ভালোবাসতে হবে,
কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে। নবী যে গায়েবী সংবাদ আপনার কাছে এনে দিয়েছেন, এখন তো আমাদের দেশে ঈমান নষ্ট হয় কিভাবে জানেন? অনেকেই তো ভালো পড়াশোনা, ভালো কিতাব, ভালো রিসার্চ করতে জানে না, অনেকে তালে তালে তাল মিলিয়ে কথা বলে। নবী যে গায়েবের সংবাদ দিয়েছে, আপনাকে সেই সংবাদও বিশ্বাস করতে হবে। কি করতে হবে? নবী সম্পর্কে আপনারা কি নবী গায়েব জানে এটার পক্ষে না না পক্ষে? শোনেন, মনে রাখবেন, নবী শব্দের অনেকগুলো অর্থ, তার মধ্যে একটা অর্থ হলো, নবী শব্দের অর্থ হইল অদৃশ্যের সংবাদদাতা। অদৃশ্যের খবর, গায়েবের খবর যদি না জানে তাহলে তিনি নবী নয়, নবী নয়। ঠিক কি না বলেন? যেমন আপনাদেরকে যদি আমি এক্সাম্পল দেই, কোরআন কি গায়েব না? গায়েব না? কথা বলে না। আরে ভাই, আপনার সামনে যে কোরআন শরীফ এখন আছে সেটা লিখিত ভাবে আইছে, কিন্তু আপনি যখন নাজিল হয়েছে তখন কি আপনি আমি দেখছি? তখন দেখছে একমাত্র কে? জানছে কে? আল্লাহ রাসূল। ঠিক কিনা? তো সেটার প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? ওটা কি গায়েব না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আছে না নাই? ওয়াল ইয়াউমিল ওয়াল কদরি খায়রিহি, এরপরে কোন কেন? ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল বা'সি বাদাল। আপনার মৃত্যু কখন হবে এটা আপনি জানেন? কিভাবে আসবে জানেন? এটা কি আপনার কাছে গায়েব না? কথা বলেন না কেন? আল্লাহকে কি দেখছেন? এটা কি গায়েব না? ও মালাইকাতিহি, ফেরেশতাদেরকে দেখছেন? এটা কি গায়েব না? ও কুতুবিহি, আল্লাহ যে কিতাব দিয়েছে এটা কি দেখছেন? এটা গায়েব না? কথা বলেন না কেন? ও রুসুলিহি, সমস্ত নবী রাসূল নবীদেরকে দেখছেন? আরে ভাই, কত চেষ্টা করি বিছনায় শুয়ে শুয়ে স্বপ্নে দেখতাম, স্বপ্নেও তো দেখি না, তো না খান্দা উম্মত। কথা বলেন না কেন? এগুলো কি গায়েব না? আরো জোরে বলেন। আখিরাত সম্পর্কে দেখছেন? এটা কি গায়েব না? আপনার তকদিরে জীবনে কখনো ভালো হবে কখনো মন্দ হবে, এটা কি আপনি আমি জানি? এটা কি গায়েব না? মৃত্যু কখন হবে, কোন দিক দিয়ে আসবে, আজরাইল কোন দরজা দিয়ে আসবে, সেটা কি জানি? এগুলো কি গায়েব না? তো এই যে খবরগুলো দিয়েছেন কারা? আল্লাহ নবীর মাধ্যমে। নবী দিছে না? তো এটা কি গায়েব? নবী যে গায়েব জানে, এটা কি প্রমাণ না? এখন যদি আপনি বলেন যে না নবী জানে না, তাইলে আপনার ঈমান চলে গেছে। কি চলে গেছে? বিন্দু পরিমাণ আংশিক কোনো সন্দেহ রাখা, কারণ নবীদেরকে ভালোবাসা ফরজ, তাদের আহলে বাইতকে, আমাদের নবী নবীর পরিবারকে ভালোবাসা ফরজ। তাদের সাথে বিন্দু পরিমাণ চিন্তার দ্বারা, কথার দ্বারা, সাপোর্টের দ্বারা, অন্তর দ্বারা কোনো ধরনের বিদ্বেষ পোষণ করা কুফরি। আপনার ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন? আর জোরে কি চলে যাবে? ঈমান চলে যাবে। আমরা এখন নবীজি যেই কথা বলেছে, যে হাদিস বলেছে, সেটাকে বদলাইয়া আমরা নিজেদের পাওয়ারফুল মন গড়া হাদিস বলি কি বলি না? আমাদের মধ্যে এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা অনেক মৌলবী আছে না নাই? মনে রাখবেন, কিয়ামতের পূর্বক্ষণে রাসূল বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো, পৃথিবীতে আলেমরা তারা নিজ নিজ ফতোয়া দিবে, মন গড়া স্বার্থের জন্য, সুবিধার জন্য, আধিপত্য বিস্তারের জন্য মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে দিবে। আজকে সাধারণ মানুষ এত যন্ত্রণায় আছে, সবই দাড়িওয়ালা, কোনটা সঠিক কোনটা বেঠিক, মানুষ আজকে বিপদে। এটা কিন্তু কিয়ামতের আলামত। আমার নবী বলে গেছেন আজ থেকে 1400 বছর আগে। কথা বলেন না কেন? আরো জোরে। নবীর সম্পর্কে কোন ধরনের কোন বিদ্বেষ। আপনারা নবী নূর না মাটি মানেন? কে কে নূর মানেন? হাত তোলেন সবাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাত নামান। ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। কেন বলছি জানেন? অনেকেই বলে নবীকে ডাইরেক্ট বলে মাটি। আমি আপনাদেরকে বলি, 5 ভাবে আল্লাহ মানুষ সৃষ্টি করছে। কয় ভাবে? আপনি সূরা আলাক খুলে দেখেন, কিছু আছে আমি নবী আল্লাহর আরশ থেকে সব কিছু দেখে নিয়েছি। তারপরে বলবেন নবী আপনার মতো? বললে কি ঈমান থাকবে? কোন দিক দিয়ে কি নবীকে আপনার আমার মতো মনে হয়? মনে করা যাবে? বন্ধু, নবী আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কেউ হাত তোলে নাই। সারা জীবন শুধু মুখস্থই বলে গেছে। বলে হুজুর এই ওয়াজ করছেন কেন? কারণ বর্তমানে মানুষ বেশিরভাগ ঈমান হারা হয়ে যাচ্ছে। কি হারা হয়ে যাচ্ছে? বন্ধু, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে টেকসই রাখতে হবে, অন্যথায় আপনার বাঁচার কোনো উপায় নাই। নবীর সাথে শত্রুতা করবেন বন্ধু, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। বলে হুজুর এক্সাম্পল দেন। নবীকে যখন আবতার বললেন, আল্লাহ সহ্য করতে পারলেন না, নির্বংশ বললেন, নিঃস্ব বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা সেকেন্ডের জন্য বন্ধু সহ্য করে না? কি করে না?
সহ্য করে না। সূরা লাহাবের শানে নজুল পড়ে দেখেন, আলেমরা বুঝবে অবতীর্ণ হওয়ার তাব্বাত ইয়াদা সূরা কেন নাজিল হলো। আবু লাহাব আমার নবীর সাথে যখন বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে তার গজবের ঘোষণা জানিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে। নবীর দুশমনের সাজা হয়েছে, আমরা খুশি না বেজা? ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে বেয়াদবি করলো। সূরা কলাম খুলে দেখেন 29 পারায় আয়াত একটা আছে, আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জালিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালিদ বিন মুগীরা নবীর সাথে বেয়াদবি করলো। আল্লাহ ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিলেন, এর মধ্যে সবচেয়ে ছোট গালি 10 নাম্বারটা হলো হি ইজ এ বাস্টার্ড, তুমি জারজ। নাউজুবিল্লাহ বলেন না কেন? তাহলে নবীর সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে বাঁচার উপায় নাই। বন্ধু আমার দিকে তাকান, বিশেষ করে যুবক ভাইয়েরা তোমরা বেশি ভালো করে শোনো, কারণ মুরব্বীদের ঈমান এখনো পর্যন্ত টেকসই আছে, তাদেরকে হাজার চেষ্টা করেও গায়েল করতে পারে না। এই নব্য যুগের যুবকরা কিছু বোঝে না, তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, ঠিক কিনা বলেন? যুবকদেরকে বলছি তোমরা আমার দিকে তাকাও, অনেক কথা বলার আছে হাদিস শরীফ নিয়ে। আপনাদের যে সিফা সাফা রাস্তা মাগো আমার মাথায় আজকে গরম হয়ে গেছে, শুধু আপনাদের মোহাব্বতে আমি এই পর্যন্ত ওয়াজে বসে রয়েছি, ঠিক আছে? আর ওয়াজ করবো না। মা বাবাকে ভালোবাসবেন, তাদেরকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। মা বাবা কষ্ট দিবেন, অসুস্থ হলে ট্রিটমেন্ট দিবেন, কাপড় না থাকলে কাপড় দিবেন, খাবার না থাকলে খাবার দিবেন, ফল চাইলে বউ দিবেন, মারে না দিয়ে শাশুড়ি দিন না। বস বুঝে না মারে না দিয়ে কি শাশুড়ি দেওয়া যাইব? কোন কোরআন হাদিসে নাই শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের বেহেশত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। জোরে জোরে সুবহানাল্লাহ। মানবেন তো? এখন একটা গজল শুনতে চাইছে, মাঝখানে একটা গজল গামাচ্ছে, গজলটা আরেকটু পরে গামো, আরেকটা ওয়াজ আছে কইরা লই। কি করতাম নি? আপনারা দেখছেননি ব্রাহ্মণবাড়িয়া মুফতি শরীফুল ইসলাম নূরীর যে জিব্বা কাটছে? আরো জোরে কোন দেখছেন? আপনাদের মনে কি দুঃখ লাগছে না আনন্দ লাগছে? কার কার দুঃখ লাগছে হাত তোলেন তো। সবার দুঃখ লাগছে, হাত নামান। কোন মানুষের কাজ কি এটা হতে পারে? আরে ভাই, জাহিলিয়াতের যুগকেও তো হার মানিয়েছে। কাকে? জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। উনি কি ওয়াজ করছে জানেন? উনি ওয়াজ করছে একটা দরবার দিকে, ব্রাহ্মণবাড়ির দিকে। কি দরবার জানি? দরবারটা দৌলতবাড়ি দরবার শরীফে ওয়াজ করতে গেছে, ভিডিওটা দেখছি। উনি কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছেন। কার বিরুদ্ধে? উনি শিয়াদের বিরুদ্ধে কথা বলেছেন। উনি এখন কিন্তু অনেক ভণ্ড পীর বাইরেছে, হক্কানি আল্লাহর ওলিদেরকে কলঙ্কিত করছে, আছে না? উনি কিন্তু হক্কানি পীর, চীনা ভণ্ড পীরদের বিরুদ্ধে কথা বলেছেন। কি কথা বলেন না কেন? জি জোরে বলতে পারেন না? আরে ভাই, পৃথিবীর ইতিহাসে এমন কোন মুফতি মুহাদ্দিস নাই যে আমির মুয়াবিয়াকে কাফের ফতোয়া দিতে পারবে। দূর থেকে লাফালাফি করে বলতে পারবে যে আমির মুয়াবিয়া কাফের। আমির মুয়াবিয়া একজন রাসূল প্রেমিক, একজন সাহাবী ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। মূলত আমার ভাই, আপনাদের ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বীর মুজাহিদ, হকের পথের পথিক, মানুষের সামনে সত্য তথ্য দেনেওয়ালা মাওলানা মুফতি শরীফুল ইসলাম নূরী সাহেব। উনি ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী কোনো কথা বলে? কার বিরুদ্ধে কথা বলেছে? শিয়াদের বিরুদ্ধে। আর কাদিয়ানীর তো 100% কাফের, এতে কোনো সন্দেহ নাই। যারা নিজেকে নবী দাবি করে, আমার নবী বলেছেন আনা খাতামান নবিয়্যিন, আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট, আমাদের নবী হলো শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন না কেন? আছে। কাদিয়ানীরা নিজেদেরকে নবী দাবি করে, এরা কি কাফের না ইমানদার? এদেরকে কেউ মুসলমান বললে তারাও কাফের, এদের পক্ষ যারা নিবে তারাও কাফের, ঠিক কি বলো? আপনারা জানেন না, আমি এতদিন কিন্তু বক্তব্য দেইনি। কেন বক্তব্য দেইনি? আমি আমার ওয়াজ নিয়ে ব্যস্ত। বক্তব্য দিব কেমন করে? সম্মানিত উপস্থিতি, আজ থেকে কয়েকদিন আগে আমি শরীফুল ইসলাম নূরীকে দেখার জন্য প্র্যাকটিক্যালি পরিদর্শন করেছি জায়গা, ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর সাপুর গ্রামে। কোন গ্রাম?
আপনাদের এখানে আমার বাবার বয়সে অনেকে আছেন, নাইলে আমি পাটা উপরে তুললে দেখাইতাম। ভাইয়েরা আমার, বাবার আমার, কোন হিংস্র জানোয়ার এরকম কাজ করবে না। জঙ্গলের বাঘও আরেকটা মানুষের সাথে কোনো এরকম আচরণ করবে না। বাঘ যে এত হিংস্র, সে যখন প্রোগ্রাম করে আসতে চেয়েছিলেন আখাউড়ে আসার পরে, তারপরে কি করেছে, 4টা মোটরসাইকেল দাঁড়ালো। 4টা মোটরসাইকেলের মধ্যে 8 জন ছিল লোক। কয়জন? আমার ভাই মুফতি শরীফুল ইসলাম নূরি, উনি কিন্তু জন্ম থেকে কিন্তু অসুস্থ। কি ধরনের অসুস্থ? ওনার ডান পাটা কিন্তু সুস্থ না। বিশ্বাস করেন, আমি কিভাবে বলবো, হৃদয়ে তো রক্তক্ষরণ হয়েছে, এত বেশি কষ্ট, এত বেশি যন্ত্রণা পেয়েছি, এটা পৃথিবীর কোনো মানুষকে বলতে পারিনি। আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ তুমি ছাড়া এই বিচার করার কেউ নেই। তবে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতার মস্তাদে আছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর। আপনারা দেখেছেন অলরেডি 4 জন কিন্তু ধরা পড়েছে। কয়জন ধরা পড়েছে? আমাদের বাংলাদেশে ইসলামপন্থী যত দল আছে, একমাত্র শিয়া কাদিয়ানি ছাড়া সব দল কিন্তু ঐক্যমত শরীফুল ইসলাম নূরির বিচারের প্রার্থী। সবাই ঠিক কিনা বলেন? সেই মোটরসাইকেলের মধ্যে ছিল, তার সাথে আরেকজন লোক ছিল। তাকে বাঁশ দিয়ে পিটাইতে তাকে মোটরসাইকেল থেকে নিচে নামাইয়া তারপরে তার বুকের উপর চড়ে বসছে। বসার পরে আমি আপনাদেরকে কিভাবে দেখাবো আমি জানি না, হাঁটুর পর থেকে এই যে হাঁটুর বাটিটা আছে না, এই ডান পাটা কিন্তু তার কষ্ট। ভাই বিশ্বাস করেন, যদি সুযোগ পান গিয়ে তাকে একটা নজর দেখে আসবেন, কলিজা কখনোই আপনার শীতল হবে না। হাঁটুর নিচটা তার বুকের উপর চড়ে বসে চাকু দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তার এই পায়ের এই জায়গাটাকে একবারে ছিদ্র করে ফেলছে। জোরে নাউজুবিল্লাহ বলেন না, কথা বলেন। জাহিলিয়াত কেউ হার মানাইছে না? তারপরে যখন চিৎকার শুরু করলো, হাউমাউ করে চিৎকার শুরু করলো, 2 জন মানুষ, একজন তো অসুস্থ, শরীফুল ইসলাম নূরি তো অসুস্থ, তার সাথে যিনি আছে একজন, কি 8 জন মানুষের সাথে পারা সম্ভব? তারপরে জিহ্বাটাকে টান দিয়ে ধরে তার জিহ্বাটা 8 থেকে 9 সেন্টিমিটার কেটে ফেলেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আজকে আপনাদের এই নাসিরাবাদ মধ্যপাড়া থেকে চ্যালেঞ্জ ছুড়ে দেব, বাংলাদেশের কোন দলের আলেম লাগবে না, শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সাথে যদি এই শিয়ারা বসে, একটা সেকেন্ড টিকতে পারবে না। কারণ কোন পৃথিবীতে এই বাংলাদেশে কেউ প্রমাণ করতে পারবে না যে হযরতে আমির মুয়াবিয়া কাফের ছিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমরা আজকে আমি আজকে নাসিরাবাদ মধ্যপাড়ার যুব সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবা যারা আছেন, ইসলামপন্থী, নবীর প্রেমিক, আহলে বাইত প্রেমিক, সাহাবায়ে কেরাম প্রেমিক যারা আছেন, তাদেরকে আমরা বলছি, আজকে আমি আপনারা সবাই প্রশাসন এবং প্রধানমন্ত্রীর কাছে এটার উত্তম বিচার চাই। ঠিক কিনা বলেন? আজকে এই প্রোগ্রাম থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর আমরা অন্তর থেকে দোয়া করব, আল্লাহ যেন আমার ভাই মুফতি শরীফুল ইসলাম নূরিকে যেন আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে অ্যালার্ট হতে হবে। কারা এগুলো করছে, কারা এদের পিছনে ইন্ধন দিচ্ছে, আমাদেরকে কিন্তু যথেষ্ট সোচ্চার থাকতে হবে। না হয় আপনি হয়তো চলে যাবেন, আমি হয়তো চলে যাব, কিন্তু যোগে যোগে আপনার আমার সন্তানদেরকে কিন্তু ওরা ধ্বংস করার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তবে প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যে অলরেডি কিন্তু 4 জন ধরা পড়ে গেছে। এখন কিন্তু থলের বিড়াল বের হয়ে আসবে, মরল কিন্তু কি হয়ে আসবে, বের হয়ে আসে। আপনারা বিচার চান কি চান না? আমরা বিচার চাই কি চাই না? আশা করি এর সুস্থ বিচার হবে। ঠিক কিনা বলে? কারণ এত তাড়াতাড়ি যেহেতু আসামিদেরকে অ্যারেস্ট করতে পারছে, তারা সক্ষম হয়েছে, প্রশাসনকে আন্তরিকভাবে মোবারক বানাচ্ছি। আজকের এই শরীফুল ইসলাম নূরির ব্যাপার না, বাংলাদেশে যদি কোনো হক্কানি আলেমের উপর যদি এভাবে নির্যাতন করে অথবা সাধারণ মানুষের উপর নির্যাতন করে, প্রশাসন যেন সেই তৎপরতা চালিয়ে যেন অন্যায় অপরাধ থেকে যেন সমাজকে, দেশকে মুক্ত করতে পারে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, বাংলাদেশে গোটা পৃথিবীতে মানুষকে সুস্থ সভ্য জাতিতে রূপান্তরিত করার জন্য 2টা টিম বেশি কাজ করে। কয়টা? একটা হলো বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা বলে আলেমরা। কারা? আলেমদের মিষ্টি ভাষা, কোরআন হাদিসের কথা শুনে মানুষ কিন্তু অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকে। ঠিক কিনা বলেন? আরেকটা হলো প্রশাসন, রাষ্ট্রীয় ক্ষমতা। ঠিক কিনা বলেন? প্রশাসন যখন কোনো অন্যায় অপরাধীকে ধরে, যখন কারাগারে নিয়ে বন্দি করে, যখন তাদেরকে পানিশমেন্ট দেয়, তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বের হয়ে এসে কিন্তু সে অন্যায় থেকে দূরে চলে আসে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, এবং আমরা সবাই সম্মিলিতভাবে
প্রধানমন্ত্রী এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আল্লাহর রহমতের জন্য আমার ভাই মুফতি শরীফুল ইসলাম সাহেবের বিচার হয় এবং ওনার ফিউচারকে কিন্তু অন্ধকার করে দিয়েছে। এই মানুষটা কি আগের মতো সুস্থ হয়ে কিছু করতে পারবে? তার ফ্যামিলি আছে, পরিবার আছে, মা বাবা আছে, এবং আইনের প্রক্রিয়া যেভাবে হয় আইনি দৃষ্টিকোণ থেকে তার ভবিষ্যতে চলা এবং তার পরিবারে চলার জন্য তাদের শাস্তি এবং জরিমানা দাবি করছে। ঠিক কিনা বলেন? আপনারা আমার পক্ষে আছেন কিনা? আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন, আর যেন বলেন আমিন। আমরা সারা জীবন সত্যের পথে থাকবো, অন্যায়ের বিপক্ষে আমরা লড়াই করে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আর যেন বলেন আমিন। শরীরে জ্বালা ধরে গেছে, আলহামদুলিল্লাহ। এই গজল কোনটা শুনবেন? কোন এটা? আচ্ছা আচ্ছা, এটা আমার খুব প্রিয় গজল। আর আমার এই কর্নার থেকে আরেক ভাই কি বলছে? ও মোর খোদা, ওই যে নোয়াখালীর বাসায় কইটা। এই ওয়াজের ভিতরেও কিন্তু নবীজি আমাদের মতো না, এই গজলের ভিতরেও কিন্তু ওয়াজ আছে, নবীজি আমাদের মতো না। আপনারা আমার কথাগুলো ফলো করবেন, শুধু সুর তো আছেই, কথাগুলো ফলো করবেন। গাইবো? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি, এমন গা দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজে শরীর যায়। ঠিক কিনা? বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজে শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবদ্য এগুলো ছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের যুগের মানুষের সুকম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের সুকম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হয় বানি? বলো সেই বালা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, মারহাবা। কথা কন না কেন? নবী এই যে তিনটা অপশন তুলে ধরছে, কয়টা? আপনি সারাদিন থুতু দিলে, সাপে কামড় দিলে বিষ ধ্বংস হইব? তো কোন আকলে কোন নবী আপনার মতো? ঠিক কিনে? আর জোরে হ্যাঁ, আমার নবীর কাছে আইলে তো বিমার শেষ। আর আপনি মিয়া এমবিবিএস দেশ থেকে বিদেশ নিলেও বিমার ভালো হয় না। কথা বলে না কেন? তাহলে নবী কি আমরার মতো? আরো জোরে। সবে রকেট চড়ে যায়, বিমান চড়ে যায়, আমরা নবী কেমনে গেছে? বোরাক দিয়া। তাহলে ব্যতিক্রম না? এই ঈমান মজবুত রাখতে হবে। এই বিষয়গুলো নিয়ে কোনো টানা হেসরা করা যাবে না। ঠিক কিনা বলেন? আর তুমি কোনটা শুনতে চাইছো? আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে জননীর বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার
তোমায় কি বাবা ডাকার সার নাই রে, বলেন শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা, কার কাছে ধরবো মিছে বায়না, তুমি জেনে ধরা, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কপলে কে দেবে আর কাজলের টিপ, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না। যার মা বাবা নই যে আমার চাচা কান্দে, মুরব্বীদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা, আর ম্যাক্সিমাম যুবকের অন্তর মরা। মা বাবা প্রেম ভালোবাসা, কি প্রেম প্রীতি স্বজন প্রীতি এখনকার ছেলেদের কাছে পাওয়াই যায় না, ঠিক না বলে? সম্মানিত উপস্থিতি, যার মা নাই, যার বাবা নাই, তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নেই। জানেন, পৃথিবীতে যত দুঃখই পান, মায়ের কাছে গেলে আপনার সকল দুঃখ কি হয়ে যায়? দূর হয়ে যায় না? বাবা যখন মাথায় হাত দেয়, মনে হয় যে পৃথিবীর সব সুখ আপনার চারপাশে, এরকম না? বন্ধুরে আমার, মা বাবা নিয়ে আমি ওয়াজ করলে অনেক লম্বা আলোচনা করতে পারতাম, কিন্তু আমি অনেক ওয়াজ করে ফেলেছি। 2 ঘন্টা হয়ে গেছে। আমি কিন্তু অসুস্থ আজকে দীর্ঘদিন, আজকে প্রায় 15 দিনের উপরে কিন্তু আমি অসুস্থ, ঠিক মতো খাবার খাইতে পারি না। কিন্তু প্রোগ্রাম যে রাখছি, প্রোগ্রামে তো হাজিরা দিতে হয়, নাইলে তো মানুষ কি বলবে যে গাজী সুলাইমান প্রোগ্রাম রেখে আসেনি। মানুষ অনেক ধরনের মন্দ কথা বলবে, ঠিক কিনা বলে? এই জন্য কিন্তু মানুষের এই মন্দ কথা থেকে দূরে থাকার জন্যই কিন্তু অ্যাটেন্ড করতে হয়। যাই হোক, সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি, এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো আমাদের ঈমানকে কি করতে হবে। এখন বর্তমানে ম্যাক্সিমাম মানুষ শুধু ঈমান নষ্ট হচ্ছে নবীকে নিয়ে, নবীর সাহাবাই কেরামদেরকে নিয়ে। এই রাসূল বলেছেন, দেখেন কতটা অ্যালার্ট থাকতে হবে। রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। যারা নবীকে গালি দিবে, নবীর শানে আঘাত করবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, নবীজি বলেছেন, উম্মত তোমরা ওই ব্যক্তিগুলোকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? হত্যা করে ফেলো। ওমান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের শানে যারা আঘাত করবে, তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। এটা কিন্তু হাদিস শরীফ, কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এজন্য আপনাদেরকে বলছে, নবীর দুশমন যারা, নবীর সাথে নবীর পরিবারের দুশমন যারা, যেমন দুশমনী আপনি প্রমাণটা কিভাবে পাবেন? ওই যে আমি আগে যে কথাগুলো বলছি, দেখবেন সুন্নাত মানতে গেলে বলবে বেদাত, নবীর মিলাদ নাই বেদাত, নবীকে দাঁড়ায় সালাম দেওয়া বেদাত। এরকম বেদাত বেদাত বলতে বলতে আজকে মানুষকে আমল থেকে একবারে দূরে ঠেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই বেদাত শব্দ যারা বেশি বেশি করে প্রয়োগ করবে, এরাই হলো সবচেয়ে বড় বেদাতি। কারা? এদের কথা কি বিশ্বাস করা যাবে? আচ্ছা বলেন, আমি আরেকটু ওয়াজ করি আপনাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা, যারা বেদাত বলে তাদের কাছে কি বেদাত নাই? কথা বলেন না কেন? তারা কি এরকম স্টেজে বসে মাইক দিয়ে কি ওয়াজ করে না? তো নবী কি মাইক ওয়াজ করেছিল? এই নবী কি মাইক ইউজ করেছিল? তো এটা তো বেদাত। কই, তারা তো একবারও এটার কথা বলে না। তাহলে কি নবীর বেলায় হলে যদি বেদাত বলে, তাহলে এটা দুশমনী বোঝা যায় না? কথা কয় না। আমি আপনাদের